হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে আমার মনে চায়। কার? আপনাদের মনে হয় মনে চায় না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর দয়া লাগবে নাকি লাগবে না? বিশেষ করে মরণের সময় লাগবে নাকি লাগবে না? শয়তান কিন্তু সবচেয়ে বড় হামলাটা করে এই সময়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দয়া পাইতে আমার বড় মনে চায়। ও আব্দুল্লাহ, আমি একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আত-তাবিবু আমরাদানি, বড় ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাবেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বলা হচ্ছে, ও ভাই আব্দুল্লাহ, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা আপনার জন্য পাঠিয়ে দেই, আপনার কাজে লাগবে, উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা হাজাতা লি, আমার টাকার কোনো প্রয়োজন নাই। চিৎকার মারে একবার বলেন আল্লাহু আকবার। উনি বললেন, আমার টাকার কোনো প্রয়োজন নাই। আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে নূরাইন বলেন, ভাই আব্দুল্লাহ, আপনার যদিও কোনো কাজে লাগবে না, আপনার যদিও প্রয়োজন নাই, কিন্তু আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার মেয়েদের বড় কাজে লাগবে, বড় উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে নূরাইনের দিকে তাকাইলেন, আর তাকিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তিত, কোনো টেনশন করেন নাকি? না না না, আমার মেয়েদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। তার কারণ হলো, আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি মানে কোরআন শিখাইছে, সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আর আমিরুল মুমিনিন, আমি সূরা ওয়াকিয়ার ব্যাপারে নবীর জবান থেকে আমার দুই কান দিয়ে শুনেছি, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। বিশ্ব নবী বলেন, উম্মত রে, প্রত্যেক রাত্রিতে যদি সূরা ওয়াকিয়ার আমল হয়, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, মহান আল্লাহ ওই ব্যক্তিকে কখনোই না খাওয়ায়া রাখবেন না। আল্লাহ এই সূরা ওয়াকিয়ার আমল যারা করবে তাদেরকে না খাওয়ায়া রাখবেন না। এই জন্য লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশের উলামায়ে কেরামের বেতন কম হইলেও খাওয়ান ভালো। আল্লাহ বুঝে না মনে হয়, বেতন কম হইলেও, টাকা কম হইলেও খাওয়ানটা থাকে ভালো, খানাটা বড় ভালো থাকে। আর শুধু এটা না, আল্লাহর রহমতে ইমামতি করতে করতে মাশাআল্লাহ, ইমাম সাহেব জোয়ান অবস্থায় এসে বুড়া হয়ে যেন যাইতে পারেন। হ্যাঁ, ইমামতি করতে করতে বুড়া হয়ে গেছে, 30-35 বছর ইমামতি করে, এখনো মাশাআল্লাহ 2-3 ঘরে দাওয়াত খেতে পারে। কথা কয় না? হ্যাঁ, তাহলে দেখবেন কারণ কি? কারণ হলো ওই যে আমল ভালো, যে ওই যে সূরা ওয়াকিয়ার আমল, যাদের অভাব অনটন ছাড়ে না। হ্যাঁ, অভাব অনটন ছাড়ে না, শুধু নিয়ে মানে টেনশন, কেমনে খাবো, কেমনে খাওয়াবো, এই ছেলে মেয়েদেরকে নিয়ে, পরিবার নিয়ে কেমনে চলবো, এই টেনশন। নিজেও সূরা ওয়াকিয়ার আমল শুরু করেন, ঘরের সবাইকে বলেন সূরা ওয়াকিয়ার আমল করতে, বিশেষ করে মহিলাদেরকে বলে দেন। আর যদি থাকে নাবালক নাবালিকা, ওই বাচ্চাদেরকে দিয়েও যদি সূরা ওয়াকিয়ার আমল করান, তাহলে উপকার আরো বেশি হবে। দেখবেন আল্লাহ রিজিকের সব পথ আপনার জন্য খুলে দিচ্ছে। না, আমরা সেই পথে যাব না, কিন্তু চিন্তা করব কেমনে চুরি করা যায়, চুরি কেমনে করা যায়, ডাকাতি কেমনে করা যায়, দুর্নীতি কেমনে করা যায়, সুদ কেমনে খাওয়া যায়, এই ঘুষ কেমনে খাওয়া যায়, এই চিন্তার মধ্যে থাকি আমরা, এই চিন্তার মধ্যে থাকি। আমি আমার গ্রামের কথা বলছি না, অন্যান্য জায়গাতে গেলে অনেকেই কয় একটা সার, একটা ফান আর একটা ভাতার বিড়ি খাওয়াই দিলে মোটামুটি সারাদিন ওই ইলার পক্ষে ওই কয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম, ওই পোকাটা কয়, আল্লাহ আমাকে পাথরের ভিতরে যথাসময়ে রিজিক দান করেন। আর 4 নম্বর কথাটা হলো, ওয়ালা ইয়ানসানি, আল্লাহর পয়গম্বর, আমি যে পাথরের ভিতরে আসি, আল্লাহ আমাকে কখনোই ভুলেন না। কয়টা কথা?
চারটা, এই পাথরের ভিতরে আল্লাহ আমাকে দেখেন, এই আমার বাড়িটা আমার আল্লাহ চিনেন। 3 নম্বর হলো আমার আল্লাহ আমাকে যথাসময়ে রিজিক দেন। 4 নম্বর হলো আমার আল্লাহ আমাকে কখনোই ভুলেন না। তাহলে এবারে আসেন ফিনিশিং দিয়ে দিতে চাই, তা হলো এই, একজন মানুষ যদি এই কথা হৃদয়ে সবসময় জাগ্রত রাখে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমার সব কিছু শুনতেছেন, তাহলে এই লোকটার দ্বারা কোনো গুনার কাজ হবে না। কি হবে না? গুনার কাজ হবে না। একেবারে একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের আজকের আলোচনা শেষ করতে চাই। রমজান মাসে যারা রোজা রাখে তারা কি নির্জনে গিয়া কিছু খায়? হ্যাঁ, অথচ এমন জায়গা তো আছে যেখানে খাইলে দুনিয়ার কেউ দেখবে না। বহু জায়গা আছে, গোসলখানার ভিতরে গিয়ে যদি কেউ পানি খায় তাহলে কি কেউ দেখবে? কোনো কিছু এমন নিজের ঘরের ভিতরে একা একা দরজা বন্ধ করে খাইলে তো কেউ দেখবে না। কে যাইবো তারে জিগাইতো তুমি রোজা রাখছো না রাখছো না, খাইছো না খাইছো না, রোজা রাখছো বাস রাখছো তো সারছে। দুনিয়ার সবাইকে বোঝানো সম্ভব, কিন্তু একজন রোজাদার কি আসলে এমন নির্জন জায়গা থেকে কিছু খায়? কেন খায় না? কেন খায় না? এটার মূল কথা হলো যার জন্যে রোজা তিনি আমাকে দেখতেছেন। রোজা তো কোনো মানুষের জন্য না, রোজা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো যার জন্য রোজা রাখলাম উনি তো আমাকে নির্জনেও দেখতেছেন। তো কাজেই এখানে যদি আমি কিছু খাইয়াই ফেলাইলাম তো আমার তো আর রোজা আর হইল না। এই জন্য রোজাদার সেহরির টাইম শেষ 5টা 10 মিনিটে 8 মিনিটে হওয়ার আগেই হাত দইয়া একেবারে পানি টানি খাইয়া সব শেষ, না জানি আবার বিপদের মধ্যে গিয়ে পড়ি, কারণ 2 মিনিট আগে সাইরা লাওয়ানবালা। আবার ইফতারের সময় হইলে দেখা যায় ইফতারের টাইম হয়ে গেছে, টাইম কাটায় ঘড়ির কাটা অনুযায়ী হয়ে গেছে, কিন্তু তারপরে মসজিদে আজানটা দিয়ে লোক বলা যায় না। আবার 2 মিনিট আগে এই সারাদিনের কষ্ট যাবে, রোজা নষ্ট হবে না, আজানটা হোক। তারপরে মসজিদের টাইম হওয়ার পরেও মসজিদের আজানের অপেক্ষা করে। কারণটা কি? কারণ যাতে আমার রোজাটা ঠিক থাকে। তো নির্জনে গিয়া কেন খায় না? এর একমাত্র কারণ হলো আল্লাহ আমাকে দেখতেছে। তোমার রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যান, রাখাল ছেলে বকরি রাখালি করে গিয়া কই বেটা ওই, মনে মনে চিন্তা হইলো কোরআন হাদিস মোতাবেক দেশ চালাই, এটার অ্যাকশন কদ্দুর হইছে দেখি। রাখাল ছেলে গিয়া কই ছেলে একটা বকরির দুধ দোয় আমার দিয়ে আল্লাহ বড় ফেটে খিদারে পিপাসাও লাগছে। রাখাল ছেলে কো না হুজুর আমি আপনারা দিতে পারবো না দুধ। বলে কেন? পারবো না কারণ হইলো এটার মালিক আমি না, আমি রাখালি করে সারাদিনে ঘাস টাস খাওয়া বাড়িতে নিলে মালিকের দুধ দোয়া যারে ভালো লাগে তারে দেবো, এটা আমি দিতে পারবো না। বুঝছি দুধ দোয়া দিলে মালিকের কাছে ধরা ভরে যাবে, এই জন্য দিতে চাস না। তো একটা কাজ কর। বলে কি? কয়েকটা বকরি ওই গোপনে বিক্রি করে এলাম। তো বিক্রি করলে তুই যা পাইলে তোর তো পুরা ডইলাম, আর আমি যদি কিছু কমে পাই তা আমারও লাভ। তো আর চুরির মাল তো এমনি কেনা বেচা হয়, আমার কথা কয় না। যদি বেশি শক্ত হয়ে থাকে না এ তো বেচতাম না, বেচতা না তোর আমি কইতাছি। হ্যাঁ, তখন মানে চলে। এখন রাখাল ছেলে আমি দিতে পারবো না। হযরত ওমর প্রাথমিক পরীক্ষায় পাস, তাহলে আরেকটু বকরিটা বিক্রি করে লাও। আর মালিক যদি কোনো কারণে গনে দেখে যে 50টা নিয়ে আইছিল এখন 49টা, তো মালিকরে বলবা এটা অন্য পালের সাথে চলে গেছে, এটা হইছে ওইটা হইছে, এমনি বুঝাই দিলাইবা। যতই লোকটা হয়তো তোমার সুন্দর করে গুছাইয়া গাছাইয়া বলতেছেন, ততই রাখাল ছেলেটা ওনার দিকে চাইয়া খালি রাগে চোখ বড় হইতেছে। দেখতে দি হুজুরের মতোই দেখা যায়, কয় দি খালি চুরির কথা বুঝছে না মনে হয়। দেখতে তো হুজুরের মতো লাগে, কিন্তু বেড়া যে বুদ্ধি টুদ্ধি দিতেছে সব তো চুরির বুদ্ধি। তো এরকম অনেকেই আছে, দেখতে তো ভালো মানুষের মতোই লাগে, কিন্তু কাম কাজ যা করে সব চুরির বুদ্ধি করে, এমন বহু মানুষ। তো এবার দেখেন আচ্ছা তোমার যখন বলছেন এমনি মালিকরে বুঝাই লেবা, বক্তব্য যখন শেষ তখন রাখাল ছেলেটা হয়তো তোমার দিকে চোখ রাঙ্গায় তাকাইলেন। চোখ রাঙ্গানি কি এমন রাঙ্গানি? হ্যাঁ, একেবারে বড় করে। যে হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তানও এই রাস্তা দিয়া যায় না। সেই হযরত ওমর নবীর কাছে আসছেন, নবী দেখে মুস্কি হাসি দিলেন। হযরত ওমর মনে করছেন আমার দিকে নবী হাসি দিলেন কেন? গিয়ে কাছে গেছেন, গিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার দিকে যেমনি হাসি মারলেন, ব্যাপার কি? ওমর এতক্ষণ আমি দেখতেছিলাম রাস্তার মধ্যে শয়তান, যেই তুমি আইসো এমনি দেখি না ভাগে। এই দৃশ্যটা দিকে আমার খুব ভালো লাগছে, এই জন্য হাসি দিছি। আর আমরা রে মাশাআল্লাহ শয়তানে দেখলে কোয়েল কামা তুই আমার দলের লোক, তুই আইলে আমার জনসভাটা একটু বড় হইবা। আস্তে কোন
কষ্ট বেশি দিয়ে লাইছি না? হ্যাঁ হ্যাঁ, আরো চলবে, আরো চলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন। ওই যে ওলামায়ে কেরাম গিয়ে খাওয়া দাওয়া কইরা ফান টান সাবাইতে সাবাইতে আবার আইছে, আবার গিয়ে এখন কোনানে জানি খাই আইছে কে জানে একবার। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের হায়াতে আল্লাহ বরকত দান করুক। অনেক ওলামায়ে কেরাম এখন বসা আছেন। আসলে আমরা ফকির দিয়া গ্রামটাও খুব বেশি বড় না, ইউনিয়নের ভিতরেও এটাতে খুব বেশি মানুষে গনতে চায় না। তবে গনতে না চাইলে কি হইব, আল্লাহ কয় এটাতে একটু জাগায় দেই, কথা কয় না, এটার আল্লাহ জাগায় দিছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক সাতলবার ইউনিয়নের মোটামুটি অন্যান্য কয়েক গ্রাম মিলাইলেও এত বক্তা পাওয়া যাবে না যত বক্তা আলহামদুলিল্লাহ শুধু এই ফকির দিয়া গ্রামে আছে। আমরা যে 3 দিন ওয়াজ করেছি, 3 দিনের লাগে একজন বক্তা না আনলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু আনন্দ লাগে, কথা বুঝেন না, না আনলে হয় না। যতগুলো মানুষ এই মাহফিলে হইছেন আজকে, একেবারে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের মতো সময়ে যত মানুষ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, প্রত্যেক রাত্রিতেই অন্তত 1-2টা এর চেয়ে বড় মাহফিলও আল্লাহ পাক কথা বলান। জোর দূরেই হয়েছে, প্যান্ডেল এবার অনেক বড় হয়েছে, জোর দূর এর চেয়েও আলহামদুলিল্লাহ প্রত্যেক রাত্রি অন্তত 1-2টা মাহফিল থাকে, এই মাহফিলের চেয়েও বড় মাহফিল থাকে। এরপরে ওলামায়ে কেরাম যারা আছেন, আরেক আমার আগে মাওলানা কাউসার আহমদ হাসানী সাহেব, হ্যাঁ, বয়ানও করছেন অনেক সুন্দর। আর সান্দা তো জিমেলে করা শুরু করছিলেন, মনে হইতেছিল যে টাকা তো মানুষে দেয় না, ফেরেশতারা দিতেছে। হ্যাঁ, অবস্থাটা তো এমনই ঘটাইছিল না। আর যদি আমি এখানে বসা না থাকতাম তাহলে মনে হয় এই সান্দা এখনো চলতো, যেই ভাব ধরাইছিল আর কি। হ্যাঁ, আর কপাল ভালো যে আমি আগে আছি, আরো বইয়া ছিলাম, এই মায়ায় মানে ছেড়ে দিছে আর কি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আসবে 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 আসবে। আমি সাথে আবার এই কথাটাও বলে দিতে চাই, এই মাহফিলও ইনশাআল্লাহ চলবে আলহামদুলিল্লাহ। কি কেন আপনারা? হ্যাঁ, এই মাহফিলও চলবে 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 ইনশাআল্লাহ, চলবে, চলতে থাকবে। মুহতারাম হাজরিন, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। আর মাহফিলে উলামায়ে কেরাম যত কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সকলে মহব্বতের সাথে বলি আমিন। বলছিলাম হযরত ওমরকে দেখে রাসূল মুস্কি হাসি মারলেন। হাসি দেওয়ার পরে জিজ্ঞাসা, কেন আসলেন? তোমার দিকে যে শয়তান ভাগে। আল্লাহ কথা কথা বড় হয়ে যেতেছে না। তারপরও একটা ছোট্ট ঘটনা শুনে এলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, তখন আমি একদিন শুয়ে আছিলাম, ঘুমে আছিলাম। ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসে সাহাবীদের সামনে বয়ান করতেছে, আমিও পিছন দিক দিয়ে বসা। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসে, আইনা বলতেছে, আলী, আমার নতুন বাগানের একেবারে নতুন খেজুর, ফয়লা খেজুরটা নিয়ে আসছি, নবীর জন্য পৌঁছায় দেন, হাদিয়া, নবীও যেন খান, সাহাবীদের মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, আমি নিয়ে গেলাম, নিয়ে দিলাম। হযরত ওমর আল্লাহর নবী এই খেজুর বন্টন করতে গিয়ে একটা খেজুর আমাকে দিছেন। স্বপ্নের ভিতরে খেজুর আমি সাবাইতেছি, খাইতে আছি, মজাও লাগতেছে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। দৌড় দিছি মসজিদে, কারণ নবী ইন্তেকাল করছেন তো আরো অনেক আগে। দৌড়ায় গেলাম, নামাজ চলছে হযরত ওমরের, আমিরুল মুমিনিন হযরত ওমরের নেতৃত্বে। নামাজ শেষ, জামাত শেষ, এবার হযরত ওমর মিম্বরে আরোহণ করে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান শুরু করলেন। আমিও পিছন দিক দিয়ে বসা। এবার জাগ্রত অবস্থায় এক মহিলা এসে কিছু খেজুর দিয়ে কয়, ও আলী, আমার নতুন বাগানের নতুন খেজুর আমিরুল মুমিনিন হযরত ওমরের জন্য হাদিয়া নিয়ে আইছি, পৌঁছায়া দাও। আর বললো সবাইয়ের জন্য বন্টন করে দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার নিয়ে গেলাম, হযরত ওমরের কাছে নিয়ে বললাম আর দিলাম। এবার আমিরুল মুমিনিন হযরত ওমরও আমাকে একটা খেজুর দিলেন, নাও আলী একটা নাও। এবার আমি একটা খেজুর মুখে দিতেই নবীর দেওয়া স্বপ্নের খেজুরের মজা আর এই খেজুরের মজা মিলে গেছে। মজার কারণে আমি বললাম, আমিরুল মুমিনিন আমাকে আর একটা খেজুর বাড়ায়া দেন।
হযরত ওমর তখন বললেন, লাউ যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে তোমাকে একটার বেশি খেজুর দিতেন, তাহলে আমি ওমরও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। হযরত আলী বলেন, স্বপ্ন দেখলাম আমি। বলেন দেখি আমনে, আমি তো কইছি না। স্বপ্ন দেখলাম আমি, বললেন আপনি কিভাবে জানলেন? হযরত ওমর বলেন, ইন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। আল্লাহর বান্দারা যখন ঈমানের পূর্ণতায় গিয়ে পৌঁছে যায়, তখন আর এই চামড়ার চোখ দিয়ে তারা দেখে না, তখন তারা আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে। আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে। এ মুসলমান, হুজ্জাতুল্লাহি ফিল আরদ, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, হযরত আকদাস হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বানিয়ে দারুল উলুম দেওবন্দ। এক এলাকায় গেছেন, ওই এলাকার লোকজন আল্লাহর এই ওলিকে, আল্লাহর এই বান্দাকে বিব্রত করবে, লজ্জিত করবে, বলা যায় আরো যদি স্পষ্ট ভাষায় বলি, অপমান করার ষড়যন্ত্র করেছে। আর অপমানটা কেমন করে করবে? কেমন করে করবে? একটা জীবিত যুবককে মুর্দার সাজাইয়া, কাফন পরাইয়া ওনার সামনে নিয়ে আসছে, আর বলছে, হযরত আপনার মতো বুজুর্গ মানুষ আসছেন, আমরা এই যুবকটা মারা গেছে, তার জানাজাটা একটু ভরাইয়া দেওয়া যান। কথা বুঝেন নাই? জানাজাটা ভরাইয়া দিয়ে যান। আর যুবকরে বলছে, যখন বলবে আল্লাহু আকবার, তুই কাফনের কাপড় চাপড় লয়ে উঠে যাবে। তাহলে কি করেন? আমরা জানাজা ভরাইতে গেছে এত বড় বুজুর্গ, আর ওনার সামনে যদি মুর্দার এইভাবে উঠে হুজুর কার জানাজা ভরেন, তাহলে একটা বিব্রতকর অবস্থা না? এই জন্যে আল্লাহর অলি টের পাইছেন। কারণ 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 ইন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ, আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে। একটু আগে বলছিলাম হযরত মাওলানা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বিরোধী দলের আলেম ওলামা তারা আসছেন, আর জিজ্ঞাসা করছিলেন, কেন আসলেন? হযরত আপনার জিয়ারতে আসছি। কোন জিয়ারতে তো আসেন নাই, পরীক্ষা করতে আসছে। আর আসলেও তো পরীক্ষা করার জন্যই আসছে। দেখেন, না না না, ওই ইমাম সাহেব দিয়ে ফরাইলেন, আমি না, আমার কাজ আছে, আমার যাইতে দেন। না হুজুর, আপনি এত বড় বুজুর্গ মানুষ, আপনার দিয়া না হইলে কেমন হইব? জানা যাবে আপনি বলে, না না না, দেখো আমার সময় নেই, দেখো আমার সময় নেই, তোমরা অন্য কাউকে দিয়ে পড়ায় নিও। হুজুরের কথা হলো কোনো রকম আমি ছুটে চলে যাই, কিন্তু তারা নাচুর বান্দা ছাড়তে দেয় না। আল্লাহর বান্দা হযরত আকদাস মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এবার উনি একটু গিয়ার পাল্টাইলেন। গিয়ার, গাড়ি চালায় যে গিয়ার পাল্টায় না, মোটরসাইকেল চালাইতেও পাল্টানি লাগে, এই গিয়ার চেঞ্জ করলেন। মানে এখন আর স্বাভাবিক জায়গাতে নাই, উনি একটু জালালিয়তের মধ্যে চলে গেলেন, মানে একটু পাওয়ারফুল গিয়ারে চলে গেলেন। জানাজা কি আমাকে পড়াইতেই হবে? বলে হ্যাঁ, পড়াইতেই হবে। কাতার সোজা করো। এবার কাতার সোজা করে, আর এরা একজন আরেকজনের সিমটি দেয়ার কারবার হয়েছে। এই তো আল্লাহু আকবার বলবে, এমনি তো সুরত আলী। কথা বুঝেন নাই? হ্যাঁ, এমনি দাঁড়াবে। এখন আল্লাহর ওলি দাঁড়াইছেন, আল্লাহু আকবার, কোনো আওয়াজ নাই, কোনো নড়াচড়াও নাই। হ্যাঁ মুসলমান, মনে মনে ভাবছে দ্বিতীয় তাকবীরের সময় মনে হয় কথা বলবে। দ্বিতীয় তাকবীর হয়ে গেল, কথা বলে না। তৃতীয় তাকবীর হয়ে গেল, কথা বলে না। চতুর্থ তাকবীর হয়ে গেল, কথা বলে না। ডাইনে বামে সালাম ফিরানো হলো, তারপরেও কথা বলে না। এবার উনি চলে গেলেন, আর মেজাজ গরম করে এবার গিয়ে তাদের যুবক ক্রেতারা শাসাইবে, তোকে না গিয়ে বলছিলাম দাঁড়ানোর জন্য, কেন দাঁড়াইলে না? এবার গিয়ে দেখা যায় যখন বাঘগুলো খুলে দিয়েছে, গিরা যখন খুলে দিয়েছে, তাকায় দেখা যায় তাদের যুবক আর যুবক নাই, জীবিত নাই। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ জানাজার উপযুক্ত বানায়া দিয়েছে। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ কয়, আমার কোন ওলির সাথে কেউ যদি দুশমনি করস, তাহলে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কারবার আল্লাহর যুদ্ধই হয়ে গেছে। তাহলে আল্লাহওয়ালারা যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহ হযরত ওমর বলেন, ইন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ, আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে। এই চোখ দিয়ে দেখে না, এই চোখ দিয়ে দেখে না। আমি আর কথা বড় করব না, আমার মনে হয় একটু করতে করতে অনেক দূরে বলে ফেলেছি। হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, তার খাস খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বা, একেবারে খাস খাদেম, জোহরের নামাজের পরে একটু খাওয়া দাওয়ার পরে ঘুমাই যে একটু রেস্ট নে, এটারে কাইলুলা বলে। এই কাইলুলার সময়ে হঠাৎ করে বলছেন, হে মুহাম্মদ, তোর কি মনে চায় রে এখন গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়ায় নামাজ পড়তে? এই মুহূর্তে মনে চা?
কজি হুজুর মনে চা কৌজু কর, যা রেডি হও। তৌজু করে আসলেন, রেডি হইলেন, উনিও রেডি হইলেন। এবার কয় আমার পিছনে দাঁড়া, দাঁড়াইলাম। চোখ বন্ধ কর, বন্ধ করলাম। এবার হাঁটা শুরু করবে, তবে আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা ঠিক আছে, খুললাম না। এবার হাঁটা শুরু করলাম। উস্তাদ সাগরিদ হাঁটতেছি, মাত্র 14টা কদম দিলাম, তারপরে চোখ খোলার পরে দেখলাম উস্তাদ সাগরিদ দুজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। যাক, এটা আরেক জগৎ, এটা আরেক জগৎ। আমার মতো এত ছোট মানুষে আবার এইগুলি বুঝাইতে পারবো না। এতটুকু বোঝানো আমার পক্ষে একটু কঠিন, কারণ নিজের সেই যোগ্যতা না থাকলে আরেকজনকে বোঝানো বড় কঠিন হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম। এত বড় আলেম, কিতাবে ভরা, ঘর ভরা কিতাব। হাজরত শামসুদ তিবরিজি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সাদা সিধা পোশাকে সামনে গিয়ে কিতাবাদি দেখায়, এগুলো কি? তো মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি একটু ঠাট্টা বা মস্কারির সুরতেই বলছেন, আজকে তু নামি দানি, এগুলো এমন জিনিস যেগুলো তুমি জানো না। মানে আমাদের দেশে গ্রামে মানুষে কয় না, আদার ব্যাপারে জাহাজের খবর না, মানে অনেকটা এই ভঙ্গিতেই বলছেন আর কি। কিতাবগুলো দেখে বলছেন এগুলো কি, এগুলো তুমি তা বুঝো না, বাদ দাও। যেই মাত্র বলছে যা কিতাব ছিল সব নিয়ে পানি তোলাই দিস, একেবারে খালে। এখন তো বেচারার মাথাতে আসমান ভেঙে পড়ছে, কামটা করছে কি, আমার সব কিতাব হানিতে ফেলাই দিছে, এখন তো সব শেষ, সারা জীবনের সাধনা শেষ, মেজাজ গরম। আর খালি কামটা করছেন কি, কামটা করছেন কি, আমার সারা জীবনের সব সাধনা শেষ, সব কিতাব শেষ। রাগ হইতে হইতে চূড়ান্ত পর্যায়ে যখন গেছে, তখন আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো। এখন মাওলানা সাহেব, কিতাবগুলো কি বেশি প্রয়োজন? আচ্ছা বলেন দেখি, একবার কল্লাটা বাড়িতে ফাটাইলাম লাগে না, পানিতে ফেলাই দিয়ে কিতাবগুলো কি খুব বেশি প্রয়োজন? হ্যাঁ অবশ্যই প্রয়োজন, হাট্টা করেন আমার কিতাব অবশ্যই প্রয়োজন। রাখেন রাখেন, ব্যবস্থা হইতেছে, এত রাগ করেন না। এবার গিয়ে খালের থেকে সবগুলো কিতাব একটা 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 করে উঠে আনছে, সবগুলো এনে আবার জায়গা মতো রেখে দিছে। একটা কিতাবের এক পৃষ্ঠার এক কোনায় এক ফোঁটা পানিও লাগে না। এবার মনে হয়েছে মাওলানা রুমি আসমান থেকে জমিনে পড়ে গেছে, আর পয়রা এখন ওনার দিকে তাকায় এটা আবার কি? কিতাব ফালাইলেন পানিতে, কোনো কিতাবে পানি লাগলো না। এবার মাওলানা রুমিকে শামসুদ তিবরিজি রহমতুল্লাহ আলাইহি আজকে তু নামি দানি, এটা আবার ওই জগৎ যেটা তুমি জানো না, এটাও সেই জগৎ যেটা তুমি জানো না। ইন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। আল্লাহওয়ালারা আল্লাহর দেওয়া নূর, আল্লাহর দেওয়া আলাদা স্পেশাল চোখ আর স্পেশাল পাওয়ার দিয়ে দেখে। এটা এমনি হয় না। হযরত ওমর মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, এ সারিয়া পাহাড় ছেড়ে দিও না। 1000 মাইল দূরে সারিয়া, আর উনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ও সারিয়া পাহাড়টা ধরে রাখো, পাহাড় থেকে নামবা না, পাহাড় থেকে নামবা না। ও আল্লাহ 1000 মাইল দূরে মুসল্লিরা জিগা আমিরুল মুমিন এটা কি বললেন? সারিয়া যুদ্ধের ময়দানে পাহাড় থেকে নেমে যাইতেছে, সতর্ক করে দিয়েছে যাতে না নামে। এবার মুজাহিদিনরা ঘুরে আসার পরে মদিনার মুসল্লিরা মুসলমানেরা জিজ্ঞাসা করে, শুক্রবার জুমার নামাজের সময় এমন কোনো আওয়াজ শুনছিলাম? আমরা তো পাহাড় ছেড়ে নিচে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম, যেই মাত্র নিচে নামা শুরু করছি এমনি শুনি হয়তো তোমার আমিরুল মুমিন জন্য আমরা পিছন থেকে একেবারে কাছের থেকে ডেকে কইতেছে, এই সারিয়া সাবধান, পাহাড় ছাড়ো না, পাহাড়তা। তারপরে আর আমরা পাহাড় থেকে নামি নেই। হ্যাঁ, তো হযরত আলী জিজ্ঞেস করে, স্বপ্ন দেখলাম যে আমি কোন দিয়ে আমনে মনে নাই? হ্যাঁ জি জি জি, তো স্বপ্ন দেখলাম আমি, বলেন যে আমনে কেমনে? আল্লাহর বান্দারা যখন ঈমান পূর্ণতায় পৌঁছে যায় তখন আর নিজের চোখ দিয়ে দেখে না, আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে। হ্যাঁ, তাহলে ওই জায়গাতে তো যাইতে হবে, ওই জায়গাতেও যাইতে হবে। যাই হোক মুহতারাম হাজরিন, আসুন বলছিলাম ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, সব আল্লাহ দেখেন, সব আল্লাহ শুনেন। তো এই কথা যদি ভিতরে জাগ্রত থাকে তাহলে কি কাজ করতে পারবে না? গুনার কাজ করতে পারবে না, গুনার কাজ করতে পারবে না, কারণ আল্লাহর দেখার এরিয়ার বাহিরে যাইতে পারবো